এই জন্য আল্লাহ কোরআনে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। আল্লাহ রাব্বুল আলামিন বলে, হে ঈমানদারগণ, ইস্তাঈনু, তোমরা সাহায্য চাও, বিস-সাবরি, এখানে নামাজের কথা আগে বলে নাই, সর্বপ্রথম বলছে ধৈর্যের কথা। আল্লাহ বলছে তোমরা সাহায্য চাও ধৈর্যের মাধ্যমে, ওয়াস-সালাহ, এবং নামাজের মাধ্যমে। নামাজের কথা পরে বলেছেন, ধৈর্যের কথা আগে বলেছেন, কারণ যাদের ধৈর্য বেশি তার সফলতা বেশি, আর ধৈর্যশীলদের সঙ্গে আমার আল্লাহর রহমত রয়েছে। কথা বলেন ঠিক কিনা? আজকে কি আমরা ধৈর্য আছে? কই থেকে? সব ধৈর্য মোবাইলে, মানে সব ধৈর্য মোবাইলে। কেমনে সার্চ করতেইব, কেমনে উপরে তুলতেইব, কেমনে একটার পর একটা দেখতেইব, যত ধৈর্য আছে সব মোবাইলটার ভিতরে। আর নামাজে গেলে একটু দেরি হইল, ইমাম সাহেব নামাজে একটু দেরি হইলে পিছন থেকে এদিকের আওয়াজটা আছে কম পাইতেছি, বুঝলাম না কিছু। এই পিছনে কি মানুষ নাকি পিছনেরটি? ওরে আল্লাহ, আল্লাহু আকবার জোরে কর না কেন? সব কি মানুষ মাঠ ভর্তি? মারহাবা জোরে কর, মারহাবা জোরে কর। আচ্ছা ঠিক আছে, সব মনোযোগ মোবাইলে, মানে মোবিলে মোবিলে কিসে। আর মসজিদে যাই আইমান সময় একটু দেরি হইলে তিন প্রকার কাশি আছে, একটা আছে এটা আমলে কাসির। স্ব ইচ্ছায় স্ব জ্ঞানে সুস্থ মস্তিষ্কে ইমাম সাহেব দেরি করতেছে কি লাগে, তাড়াতাড়ি সালাম ফিরা না কি লাগে, এই মর্মে ইমাম সাহেবরে কাশি দিয়া মিস কল দিনে নামাজ আছে। ঠিক কিনা বলেন? ইবাদতের ওয়াজ চলতেছে, এজন্য কোন সাইড বাদ দেওয়া যাবে না। ঠিক কিনা? একমাত্র নামাজের ভিতরে এমপিরে সালাম দিলে নামাজ বাতিল, মন্ত্রীরে সালাম দিলে নামাজ বাতিল, ওসিরে সালাম দিলে নামাজ বাতিল, ভাইকে সালাম দিলে নামাজ বাতিল, মেয়রকে সালাম দিলে নামাজ বাতিল। নামাজের ভিতরে পৃথিবীর কাউকে সালাম দিলে নামাজ বাতিল, কিন্তু আমার নবীকে নামাজের ভিতরে সালাম না দিলে নামাজ বাতিল হয়ে যায়। হাত তুলে বলুন ঠিক কিনা? জিন্দাবাদ, আমার কথা কি বেজার হয়েছেন? আপনি কাশ দেওয়ার সুযোগ কোথায়? আপনি জানেন নামাজে যখন আপনি যখন আশহাদু আল্লাহ বলে আঙ্গুলটা তোলেন, শয়তান কাঁদতে থাকে, লা ইলাহা ইল্লাল্লাহ, এই যে আঙ্গুলটা যখন তোলেন আশহাদু আল্লাহ কোন, যখন শয়তানের উপরে একটা ক্ষেপণাস্ত্র পড়ে, শয়তান কান্দা শুরু করে। আরেক হাদিসে আসছে আঙ্গুল তোলার পরে একটু যেন জাকি মারে, শয়তানের কলজার বাড্ডরা ছিঁড়া যায়। একটা ক্ষেপণাস্ত্র, এত বড় ইবাদতের হিসাব নামাজটার ভিতরে দিয়েছে। রাসূল বলছেন লা সালাতা ইল্লা বিহুজুরি কলব, হুজুরি কলব ছাড়া নামাজ হয় না। আরে হুজুরি কলব বুঝবা কেমনে? শুধু মুড়ি দেনা হইছো, নামাজও তো পড়ো না, রোজাও তো রাখো না, খেদমতও তো করো না। আর মুড়ি হইলে হওয়ার মতো হও, মুর্শিদের সহবতে যাও এবং মুরাকাবা, ফানাহিল্লাহ, ওয়াকাবিল্লাহ, মুজাহাদা, মুশাহাদা, এই সবগুলো নিয়ে আসো। তুমি দাঁড়ায় থাকবা আনোয়ারের নামাজের মুসল্লায়, তোমার অন্তর চক্ষু থাকবে মদিনার সবুজ গম্বুজের নিচে। কথা বলতে কি না? আপনি তো পারতেছেন না, আপনি তো পারতেছেন না ওই নামাজটা পড়তে। পড়বেন কিভাবে? আপনি তো খুব ভালো কথাই তো বলতেছেন, কিন্তু যখন নির্জনে যান, ওয়াইজা খালাউ ইলা শায়াতিনহিম, যখন জাতভাইদের সাথে মিলে যান, তখন আপনার জবান দিয়ে আবার মুনাফিকি বের হয়। ওইটা সালেবের সাথে আমাদের সুর মিলে দিয়েছে, কিন্তু
পুরো সুর মিলে দিছে এদিকে, কারণ আমি বুঝতে পারছি আপনি নামাজ পড়বেন আল্লাহ আকবার কম বলতেছেন না, আপনি তো হাত কম বাঁধতেছেন না, রুকু তোর কম দিচ্ছেন না, সিজদা তোর কম দিচ্ছেন না, তাসবিহ তোর কম করতেছেন না, যেই নিয়ম কানুন সব আপনি করলেন, তাহলে সামনে ডাইনের বেটা এগুলা করলেন, বামে যিনি তিনিও করলেন, তিনিও আল্লাহু আকবার নিয়ত বাঁধলেন, সূরা ফাতিহা পড়লেন, তিনিও পড়লেন, আপনি বান্দার জায়গায় বান্দা রয়ে গেলেন, তিনি মুহসিন আউলিয়া হয়ে গেছেন। কথা বলেন না কেন? তো তিনিও তো মায়ের সন্তান। আপনি যেই সিস্টেমে গেছেন, যেই সিস্টেমে দুনিয়াতে আসছেন, যেই হাত পা নিয়ে আল্লাহর ইবাদত করলেন, যেই জবান দিয়ে জিকির করলেন, যেই জবান দিয়ে আল্লাহর জিকির করলেন, দুরূদ পড়লেন, আপনি বান্দা বান্দাই রয়ে গেলেন, তিনি তো গরিবুল্লাহ শাহ হয়ে গেলেন, তিনি মিসকিন শাহ হয়ে গেছেন, তিনি বাইজিদ বুস্তামি হয়ে গেছেন। কিভাবে হয়েছেন? জবানকে হেফাজত করেছেন, কিভাবে হয়েছেন? কামকে হেফাজত করেছেন, কিভাবে হয়েছেন? হিংসাকে দাফন করেছেন, কিভাবে হয়েছেন? রিয়া ছেড়েছেন, অহংকার ছেড়েছেন। কিন্তু আপনার তো আমি তোই শেষ হই না, তাই আপনি বান্দা বান্দায় রয়ে গেলেন। তার মানে বোঝা গেল ইবাদত আর মুহাব্বতের দ্বারা কেউ বান্দা থেকে আল্লাহর বন্ধু হয়ে যায়। তাহলে বোঝা গেল এই অপশনটা আছে। তাহলে এই দুনিয়ার চাকরি বাকরির জন্য পাঠশালা আছে, আর আখিরাতে আপনি আল্লাহর বন্ধু হিসাবে ওঠার জন্য পাঠশালা আছে। এই পাঠশালায় বীজগণিত, পাটিগণিত, রাষ্ট্রবিজ্ঞান নাই। এই পাঠশালায় দুইটা জিনিস আছে, একটা হলো আল্লাহর ইবাদত, আর একটা হলো নবীর মুহাব্বত। আপনার কামেল পাস লাগবে না, মাস্টার্স পাস লাগবে না, ওসি হওয়া লাগবে না, ডিসি হওয়া লাগবে না, বক্তা তক্তা কিচ্ছু লাগবে না, একটা সিএনজি ওয়ালাও আল্লাহর বন্ধু হতে পারে। আপনি তালাশ করে দেখেন কেডা কোন ডক্টরেট আনছিল আল্লাহর ওলিদের মধ্যে। এরা মুহাব্বতের দ্বারা আর রিয়াজতের দ্বারা, মুরাকাবার দ্বারা চোখটা বন্ধ করছে জালালউদ্দিন সৈয়দী রহমাতুল্লাহ আলাইহি। আরে কবার যাবো মদিনায়, মিনিটে মিনিটে মদিনার কথা মনে হয়, মনটা সে উইরা যেতাম, যাইতাম তো পারি না। ঘরে বইসা তাকিয়া সবুজ গম্বুজটারে চোখের মধ্যে বাসায়া কাম শুরু করে দিছে, চোখটা খুললা দেখে আমার নবী সামনে দাঁড়ায় রইছে। এটা কি? ওই ইবাদতটা আপনাকে করতে হবে। আমি যেটা বলছি, এই ইবাদতটা ফা'বুদানি আকিমিস সালাতা লিযিকরি, আমার শরণার্থে ইবাদত করো। আমি তো মনে করি নামাজটা না পড়লে মানুষটি মন্দ কয়। আমি তো মনে করি এত টাকার মালিক আমি হইলাম, হজে না গেলে যদি মানুষ আমার কৃপণ কয়, হাজি লকবটা লাগায় দেই। আমি তো মনে করি যে যা বাঁচলে শহীদ, বাঁচলে গাজী, মরলে শহীদ, মানুষকে দেখাইবার জন্য আমরা যাই। কিন্তু একটা সেমিনারে যাই, কেমনে বক্তব্যটা দিলে মানুষ কইব, ও আজকে ফাটাইলিছে রে, কি সুন্দর ওয়াজ করছে রে, আমার দর্শে ওই নেশা। আহারে কিছু কিছু টপিক দিতে হবে রে, নাইলে মানুষ আমাকে ভাইরাল করবে না। এইরকম টপিকগুলো আমরা সিলেক্ট করি মানুষের বাহাবা পাওয়ার জন্য। এগুলো বাদ দেন। আমার বয়স তো 41, 22 বছর ধরে ওয়াজ করি। 9 থাকতে ওয়াজ শুরু করছি। 19 বছর আমি চিফ গেস্ট। কয় বছর? 19 বছর। 19 বছর। আমার নাম যদি জুনিয়র হিসেবে 10 নম্বরও থাকে, ছাত্র জীবন থেকে আমি সবার পরে ওয়াজ করছি। তাহিরি একদিনে হইছে না। সুতরাং এই জায়গায় সাঁতার কাটতে আইতে গেলে মার দোয়া লাগবে। কথা বলেন ঠিক কিনা? টপিক দিয়ে আসা যাবে না। অ্যাক্সিডেন্ট হবে, অ্যাক্সিডেন্ট হবে। খুব মনোযোগ, খুব মনোযোগ। ইবাদত করবেন মানুষকে দেখানোর জন্য নয়। মানুষের বাহাবা আমার দরকার নাই। মাল্লাহুল মাওলা ফালাহুল কুল। মালিক যদি রাজি হয়ে যায়, পৃথিবী সব ঠিক হয়ে যাবে। আজকে বাংলাদেশে কিছু টিকটক মৌলবি বাইরিছে। জি জি জি, কি না বলছিলাম? আচ্ছা, টিকটক। এই টিকটক মৌলবীরে ঠিকঠাক করতে গেলে তাহিরের মতন বক্তা দরকার আছে। আর কিছু মানুষ আছে টিকটক মৌলবীর বিরুদ্ধে কিছু কইতেছে না, যদি আমার মাঠ নষ্ট হয়ে যায়। আসেনি, লাভ নাই, মাফি ফায়দা, মুশকিল ফি। এই টিকটক মৌলবী গুলার যন্ত্রণায় ফেসবুকটা অতিষ্ঠ। এই টিকটক মৌলবী দেখেন ইসরায়েলে এত বড় ঘটনাটা ঘটাইলো
হয় ফিলিস্তিনের উপরে। এই টিকটক মৌলবী কইতাছে যুদ্ধ করা আর ওই বেশি আবেগ দিয়া নাকি অশান্তি ডেকে আসে। যুদ্ধের দ্বারা আর আবেগের কথার দ্বারা নাকি অশান্তি ডেকে আসে। হ্যাঁ, ইসলাম ধর্ম তো শান্তি। আমরা যুদ্ধ চাই না, শান্তি চাই। আমাদেরকে যখন 1947 সাল থেকে শুরু করে এই পর্যন্ত মসজিদ আকসায় ঢুকে আমাদেরকে মারছে, তখন তোদের নীতি বাক্য ছিল কোথায়? আপনি দেখবেন টিকটক মৌলবী একটাও রাজপথে নাই, একটাও নাই। এগুলো হলো সব আহলে হাদিস, ইহুদি খ্রিস্টানদের দালাল। কথা বলেন ঠিক কি না বলেন? আলহামদুলিল্লাহ আমাদের তরুণ অনেক উলামায়ে কেরাম, আমরা যার যার জায়গা থেকে অনেক গর্জে উঠেছি। কিন্তু ওই টিকটক মৌলবী, আমি বলি গুমটা মৌলবী, গুমটার তলে ফুংকার ভাষা। এই গুমটা মৌলবী বলি এমনে রুমালটা দিয়া কি সুন্দর করে একটা বাঙ্গা দিব, নতুন বউর মতো, আবার এমনি একটা বাঙ্গা দেয়। আমরা ঠিক কোন, আমার তো মনটা চাই এই টিকটক মৌলবীদের ফাইলে জোতাটা খুললা দুই গালে দুইটা বাড়ি মারতে। আমরা ঠিক কোন, আমি তো খুঁজতাছি। মাননীয় প্রধানমন্ত্রীকে বলছি, প্রতি মাহফিলেই বলি এদের লাগাম ধরেন, এরা বাংলার শ্রেষ্ঠ ইহুদি খ্রিস্টানদের দালাল, ইসরায়েলের চেনা। কথা বলেন ঠিক কি না? ফিলিস্তিনের বিরুদ্ধে তখন পরে মামলা হয়ে যাবো। আমার কথা কি আপনি রাগ করেন নাকি? আবার এই কথাটি কইব কেন? কেউ বাজান ঠিক আছে নিও কথা, লাইন ঠিক আছে নি? যদি আল্লাহকে যদি মহব্বত করেন করার মতো, উদখুলু ফিস সিলমি, কথা কোন উদখুলু ফিস সিলমি, আল্লাহরে মানবো মানার, এই কথা কও, আল্লাহকে মানবো মানার, নবীকে মানবো মানার, ইসলাম মানবো মানার, তাইলে ওই ইহুদি খ্রিস্টানদের দালাল ইসরায়েলের গোষ্ঠীর যে স্যালারি আছে না, ডলার খায় যে কালার ফালাইছে, এরা কিন্তু সুযোগ সন্ধানী। এরা দেশ বিচ চালাইবো, ইসলাম বিচ চালাইবো, কিন্তু নিজের স্বার্থের জন্য সব করতে পারে। কথা বলেন ঠিক কিনা? যাক, এদিকে ফরজ আমার ফরটা আগে লই গেছি। এই টিকটক বলে ভিডিও জায়গা ফেসবুক টাচ মনে ঢুকতে আমি পারি না, পরে জিদ করে ঢুকই না। আজকে গাড়ির মধ্যে বসলাম যে ফেসবুক চালানোটা বন্ধ করে দিন, পরে ভাবলাম যে বন্ধ করলো তো কিছু আসে কাছে কি থাকবো কেমনে, ঠিক পরে খোঁজ না, কষ্ট লাগেনি, কষ্ট লাগেনি। তাইলে বোঝা গেল এই আল্লাহর জমিনে ইবাদত হবে একজনের, তিনি কে? তো যেই গোষ্ঠীটা মসজিদে ঢুকিয়া মুসলমানদের গুলি করে হত্যা করে, এদের সঙ্গে কি আপোষ করা যাবে? সবাইকে এক হতে হবে। একটা জিনিস খুব কষ্টের সাথে বলি, আমরা সুন্নি জামাতের মধ্যে 7-8টা প্রতিবাদ হয়েছে। 7-8টা প্রতিবাদের মধ্যে বলছে বিশ্বের মুসলিম এক হও, এক হও, বিশ্বের মুসলিম এক হও, এক হও, বিশ্বের মুসলিম এক হও। তাহলে 7টা ব্যানারে 2-1 ব্যানার আইতার না, 7টা ব্যানার গে আরে আরে বিশ্বের মুসলিম এক হও, এক হও, আমরাই এক নাই। আমাদের শরম লাগে। কেমন দিলাম? ঠিক আছে নি দেওয়াটা? এটা এটা কই দিকে তো ডিআইবি, এই যে সাহস আছে, ডিআইবি দাওয়াত ইমানি বাংলাদেশ, ডিআইবি দাওয়াত ইমানি বাংলাদেশ। 7 ব্যানার আরে আরে বিশ্বের মুসলিম এক হও, লড়াই কি রে, সবাই মিললে এক জায়গা দাওয়ান জানা
সবটি মিললে আজকে করে একটা, কাল একই জায়গায়, কালকে আবার আরেকটা। আজকে এক জায়গাতে এই সংগঠন, কালকে ওই জায়গাতে আরেক সংগঠন, পরশু এই জায়গাতে আবার আরেক সংগঠন, 4 দিনে 4 সংগঠনে 4 ব্যানার দিয়া। কি রে, 4টা একসাথে হইলে কি রাজপথটা কাইপা উঠতো না? কথা কোন না, ঠিক কি না বলেন? এই কথাগুলি কেউ বলবে না। ওই সালে ভাই কেউ করে, আমি সাহস আছে আমরা। আর খেলার পাত্র বানায়েন না। আগের দিন সব শেষ হয়েছে, এখন ঐক্যের কোনো বিকল্প নাই। ঐক্যের কোনো বিকল্প নাই। সবার খেদমতকেই বড় করে দেখতে হবে। কাহারো ছোট খেদমত, কাহারো বড় খেদমত, সবার খেদমতকে বড় চোখে দেখতে হবে। মাইনাস নয়, ম্যানেজ চাই, হিংসা মুক্ত। এটা দাওয়াতি মানে ডায়লগ। আমার যুবক ভাইরা, আমার মুরব্বী বাবারা, এই জন্য আল্লাহ এক, রাসূল এক, ইসলাম এক, কোরআন এক, কিন্তু আকীদার ভিত্তিতে এক। যারা তাদের সঙ্গে ঐক্য হতে কোনো আপত্তি আছে? এই জন্য 73টা দল হবে, ওকে, কিন্তু আকীদার ভিত্তিতে আমরা এক হওয়া এখন সময়ের দাবি। আর বিচ্ছিন্ন থাকলে চলবে না। মাঠে ময়দানে বড় লজ্জার মধ্যে পড়ে আছি। ডাইন হাতও আমার, বাম হাতও আমার, সামনেও আমার, পিছনে আমার। কারে সাইর আমি কোথায় যাবো? কথা বলেন ঠিক কিনা? বুঝাই পারতাম না কষ্টের কথা বলবো। দৈনিক হাজার হাজার সাফার করি। আমার তো একটা গোষ্ঠী আছে, আমার তো একটা দল আছে, আমারও তো একটা অবস্থান আছে। আমিও তো পারি এরপরে চিল্লাই এক হয়ে যান। এটা আমার অনুরোধ রইল। আশা করি আর বেশি দিন নাই, এই কিছুদিন লাগবো। আমি ভিতরে কাজ করতেছি, আলহামদুলিল্লাহ। ভরসা রাখেন, ভরসা রাখেন। বিচ্ছিন্ন থাকার সুযোগ নাই, এক হতেই হবে। কথা বলেন ঠিক না বেঠে? আমাদের প্রভু কইতাম নি আমাদের থ্যাংক ইউ। আমাদের প্রভু এক, নবীর উম্মাহ, জীবন বিধান ওই শিবানী কোরআন। সবাই আমাদের প্রভু এক, নবীর উম্মাহ, জীবন বিধান ওই শিবানী কোরআন। তবে কেন এক হে মুসলমান, এক হও করি আহ্বান। তবে কেন এক হে মুসলমান, এক হও এক, নবীর উম্মাহ, জীবন বিধান ওই শিবানী কোরআন। বাইতুল্লাহ, মদিনা শরীফে, উহুদ পাহাড়ে, বদরের মাঠে, একটা তো জীবন, মরণ তো একটাই। একটা তো জীবন, মরণ তো একটাই। একসাথে মিলে মিশে একটাই প্রাণ। তবে কেন এক হে মুসলমান, এক হও করি আহ্বান। আমাদের প্রভু এক, নবীর উম্মাহ, জীবন বিধান প্রাণ। আমাদের প্রভু এক, নবীর উম্মাহ, জীবন বিধান ওই শিবানী কোরআন। একটা জবান বন্ধ রাখবেন না, জবানটা খুলে বলো সুবহানাল্লাহ।
তাইলে ভাবছিলাম আধা ঘন্টা বলবো ইবাদতের কথা, 1 ঘন্টা হয়ে গেছে ইবাদতের কথা। এইভাবে বললে আমি ধারাবাহিক বলতে পারবো। সাবজেক্টটা ঘুরাইয়া নেই। ইবাদত যদি কবুল করতে চান, নবীর মহব্বত ছাড়া ইবাদত কবুল হবে না, ঠিক কি না? এই তো জালামি ওয়াজ চলে আসছে। আল্লাহ মানা নবী মানা নয়, নবী মানলে আল্লাহ মানা হয়। এই কথা তাহিরি কই না গো, এই কথা তাহিরি কই না, আল্লাহ তাআলা কয় আল্লাহ মানা নবী মানা নয়, নবী মানলে আল্লাহ মানা হয়, ঠিক কি না? এই ইউটিউবার ভাইরা রে, এই কথাগুলো বেশি বেশি করে ছাইরা দিও। কেন কেন আনোয়ারের বহুত পোলাপান বিদেশের বাড়িতে আছে, এদের মনটা মাহফিলে পয়রা রইছে, কিন্তু ওরা যখন ইউটিউবে তাদের এলাকার ওয়াজটা শুনবে, এমন হতে পারে ওয়াজ শুনে তাদের জীবন পরিবর্তন হতে পারে। এই কল্যাণে তোমাদের ব্যবসার মধ্যে বরকত দিবেন কে? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ রাব্বুল আলামিন বলে, হ্যাঁ বন্ধু আপনি বলে দিন, রাসূলের জবান মুবারক দিয়ে আল্লাহ বলা, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি তোমরা আল্লাহর ভালোবাসা পেতে চাও, ফাত্তাবিউনি, ফলো মি, আমি নবীকে অনুসরণ করো, অনুগত করো। ইফ ইউ ডু লাভ আল্লাহ, যদি তোমরা আল্লাহর ভালোবাসা পেতে চাও, ফলো মি, আমি নবীকে ফলো করো। আমি নবীকে যদি তোমরা ফলো করো, আমি নবী কেমনে নামাজ পড়ি ঠিক এইভাবে তোমরা নামাজ পড়ো। সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, তোমরা এমন ভাবে নামাজ পড়ো যেমন ভাবে আমি নবী নামাজ পড়ি। যার তরিকা ছাড়া নামাজ পড়লে নামাজ হয় না, ওই নবীর কে মহব্বতের দরকার আছে না নাই? এই জন্য আল্লাহর হাবিব বলেন, ও বান্দা ও উম্মত, তোমরা আমি নবীকে অনুসরণ করো। এবার নবীকে প্রশ্ন করি, ও নবী, আপনাকে অনুসরণ করলে আমাদের লাভ হবে কি? আল্লাহ রাব্বুল আলামিন নিজেই অপশন দিয়ে দিবেন, ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। তোমরা যখন আল্লাহর বিধানগুলো, আমি নবীর কথাগুলো মানার মতো মানবে, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জীবনের গুনাহগুলো মাফ করে দিবে। আল্লাহু আকবার বলেন না কেন?